খুলনায় অবনতি হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির। গেল ১.৫ মাসে খুন হয়েছে ১৩টি। এছাড়া গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন অর্ধশতাধিক। পুলিশ বলছে, মাদক ব্যবসা, আধিপত্যের দ্বন্দ্ব আর পারিবারিক বিরোধে ঘটছে এমন নৃশংসতা। বেল্লাল হোসেন সজলের রিপোর্ট, ছবি তুলেছেন জাকারিয়া তুষার। চারপাশে শুনশান নীরবতা, যেন কোথাও কেউ নেই। সন্তান হারিয়ে বাকরুদ্ধ খুলনার শাহানা বেগম। গেল ৩০ সেপ্টেম্বর মায়ের পাশেই ঘুমিয়েছিলেন ছেলে তানভীর হাসান। জানালা দিয়ে মাথায় ৩টি গুলি করে দুর্বৃত্তরা। কোনো বিচার সালিশ কিছুই হয়নি, এই পর্যন্তই আছি। আমি আল্লাহরে বিচার দিছি, আল্লাহ বিচার কর। মাদক চক্রের বিরুদ্ধে আগে থেকে সোচ্চার ছিলেন খালিশপুরের বাইতুল ফলা এলাকার সবুজ খান। এ নিয়ে গত ৬ অক্টোবর খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন তিনি। এর ৩ দিন পর প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় তাকে। ১২ নম্বর ওয়ার্ড বলে, ১১ নম্বর ওয়ার্ড বলে এবং ১০ নম্বর ওয়ার্ড বলে, কেউ সুরক্ষা থাকতে পারতেছে না। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। আমরা যেন তাদের ভয় থাকি এবং এলাকার সবাই যেন তার ভয় থাকে। আওয়ামী লীগ কইলে তারা ১৬ বছর আওয়ামী লীগের একজন শীর্ষ সন্ত্রাসী নামে এরা পরিচিত। এই কারণে ক্ষিপ্ত হয়ে আমাদের এই অ্যাটাকটা করা হয়। ওর মনে করেন সাহস দিনে দিনে বাইরে যাচ্ছে, আমরা চাই ওর ফাঁসি হোক। খুলনায় হরহামেশাই ঘটছে এমন নৃশংসতা। পুলিশ বলছে ১.৫ মাসে জেলা ও মহানগরে হত্যাকাণ্ড হয়েছে ১৩টি। আর গেল ১ বছরে শুধু মহানগরেই সেই সংখ্যা অন্তত ৪০টি, যার বেশিরভাগ খুন মাদক ব্যবসা ও আধিপত্যের দ্বন্দ্বে। প্রতিনিয়ত মানুষকে মারধর করা হচ্ছে এবং মার্ডার করা হচ্ছে, চলতেই আছে। রাস্তাঘাটে যে হাঁটবো আমরা, যে ফ্যামিলি আমরা ছাড়িয়ে দেবো রাস্তাঘাটে, তা আমরা সাহস করতে পারতেছি না। চিহ্নিত সন্ত্রাসী তারা ধরাছোঁয়ার বাইরে আছেন, অথচ তাদের যে অপকর্ম সেটি চলমান, কিন্তু পুলিশ তাদেরকে বা প্রশাসন তাদেরকে আইনের আওতায় আনতে পারছে না। ফলে এটা কি গাফিলতি নাকি তাদের কোনো ব্যর্থতা, এটি আমাদের কাছে একটা প্রশ্ন। পুলিশের দাবি, অপরাধ নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন তারা। শুধু 2টা অথবা 3টা মামলা হবে যাদের আমরা এখন প্রধান আসামিকে গ্রেপ্তার করতে পারিনি, বাট আমরা শনাক্ত করতে পেরেছি। এগুলো খুব রিসেন্ট হত্যাকাণ্ড। আমরা আশাবাদী যে অতি শীঘ্রই এদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হব। সবশেষ ১৩টি হত্যার ঘটনায় মামলা হলেও গ্রেপ্তার মাত্র ১৬ জন। ধরাছোঁয়ার বাইরে বেশিরভাগ আসামি। বেল্লাল হোসেন সজল, চ্যানেল 24, খুলনা।